সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে মহা অষ্টমীর দিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে পুজোর দিয়ে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আরিয়ানকে ডাকি, চলো আরিয়ান, টুকি তাকাও। এই বছরের পুজোটা বেশ ভালো যাবে। আমরা কলকাতা যাচ্ছি, আর এই দেখো তৎকালে টিকিট কেটে নিয়েছি, আর মোটামুটি আমরা সবাই চেপেও গেছি ট্রেনে। হ্যালো, কোথায় এসছো? কোথায় যাচ্ছ? কি খাচ্ছ এখানে? কি খাচ্ছ? পোলাও। তোমরা সবাই দেখেইছিলে যে আমরা ছিলাম হাসপাতালে। আমরা এসছি আগের দিনে, তার পরের দিনে তৎকালে সন্তায় গিয়েছিল গোয়া টু মুম্বাই ক্রুজে। ওখানে এয়ারপোর্টে টিকিট কেটে নিয়েছিল ও আমাদের তৎকালে। তো জানতাম না, পরের দিন এসে বললো চলো কালকে আমরা কলকাতা যাব পুজোতে। কিন্তু আমার তো কিছু রেডি নেই। আমি হঠাৎই চমকে যাই যে না, আমি যেতে পারবো না, কারণ আমি কিছু রেডি নেই। তারপর দিদিকে ফোন করলাম, দিদিকে ফোন করার পরে উৎসাহ পেলাম, আর তারপরে রেডি হতে শুরু করে দিলাম। ব্যাস, এখন ঢুকছে হাওড়াতে। আমরা তৎকালে টিকিট কেটে একটা ট্রেন পেয়ে গেছিলাম, আর চলেও এসেছি, পৌঁছে গেলাম। ওই যে পুজোটা দেখলে পঞ্চমীর পুজো, ওটা হচ্ছে আমাদের আবাসনের পুজো। আমাদের আবাসনে যে কত বড় করে পুজো হয়, আর তাছাড়া আমি আবাসনের সাথে কতটা যুক্ত ছিলাম আমার আগের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, 2 বছর পরে এলাম কলকাতা। তারপরে আমরা আবাসনে কিছুটা সময় কাটানোর পরে সবার সাথে দেখা করলাম। বেরিয়ে পড়েছিলাম আশেপাশে ঠাকুর দেখার জন্য। কালকে পরশু প্রতিদিন বেরোবো। কালকে তো আসছে সৌম আর চুমকি। আমি ভীষণ রকমের খুশি। গলাটা বসে গেছে, একটু শরীরটা খারাপ আছে, আর এর এখন ওষুধগুলো কমপ্লিট হয়নি কোর্সটা, সেই সব নিয়ে টেনশনে আছি। কিন্তু তার মধ্যে অনেক ঠাকুর দেখে ফেলেছি। বাইরের খাবার আমরা একটু আধটু খেলেও আরিয়ানকে খেতে খুব একটা দিচ্ছি না। আর এখানে প্রত্যেক করে ঠাকুর এত সুন্দর বানিয়েছে, দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব একটা বেশি দেখছি না, কেননা আমরা চুমকি যেদিন আসবে সেদিন দেখব। আজকে হচ্ছে ষষ্ঠী। চুমকি সৌম দুপুরে চলে এসছে। তারপরে আমরা অনেকটা সময় ভালো সময় কাটিয়েছি। সেই সবগুলো আমি আর ক্যামেরাবন্দি করিনি। আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি সেজেগুজে। এই হলো আমার লুক, ষষ্ঠীর লুক। এই ড্রেসটা কিনেছিলাম প্রায় 8 মাস আগে, কিন্তু ওই পুজোতে পরবো বলে রেখে দিয়েছিলাম, তো আজকে পরেছি। এখানের এই থিমটা আমার ভীষণ ভালো লেগেছে। ছত্রাক, এখানে প্রকৃতি বানানো হয়েছে, প্রত্যেক পাখিগুলো এত সুন্দরভাবে বানানো হয়েছে, আর ছত্রাকগুলো মনে হলো সত্যিকারের, ভীষণ সুন্দর ছিল। আর তার সাথে ছিল মাকে, তো অপরূপ সুন্দর লাগছিল। প্রত্যেকটা জায়গাতেই আমি জানি না, মাকে একটু বেশি সুন্দর লাগে। মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, কি সুন্দর লাগছে মাকে, তাই না? পুরোটা হয়তো সেভাবে আমি নিতে পারছি না। এই তো সৌম আর আরিয়ান প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, আর আমরা ছবি তুলছি। চলে গিয়েছিলাম হাইল্যান্ড পার্কে। ওখানে ভেবেছিলাম একটা সিনেমা দেখব। রাতে সিনেমা দেখে তারপরে সকাল দিকে বাড়ি আসবো, পুরো রাত মজা করব। বেশ অনেক ঠাকুর দেখেছিলাম, স্পেস না থাকায় সবটা ভিডিও করতে পারিনি। আজকের মতো টাটা, দেখা হবে কালকের ব্লগে। ভালো থেকো।